নলছিটিতে জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের নিকট বাঁচার জন্য আত্মচিৎকার। ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ১ নং ওয়ার্ডের পলাশ কমিশনার বাড়ি সংলগ্ন নাজমা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের নিকট বাঁচার জন্য অনুরোধ জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমা বেগম ১ নং ওয়ার্ডের মালিপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। পরিবারের ৪ সদস্য রয়েছে, এক ছেলে, এক মেয়ে। ছেলে ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করে, মেয়ে নলছিটি পৌরসভার একটি কলেজে পড়ে। এছাড়াও স্থানীয়রা জানান, তার ছেলে রাজু বিয়ে করেন ঝালকাঠির সদরে মিমি নামে এক মেয়েকে। কিছুদিন আগে মিমি ডিভোর্স পাঠান। জানা গেছে, রিমির পিতা সাংবাদিক রুহুল আমিন রুবেল, মাতা আওয়ামী লীগ নেত্রী শাবানা। নাজমা বেগম গণমাধ্যম কর্মীদের জানান, প্রতিদিন রাতে কে বা কারা কল করে আমার পরিবার সহ আমাকে জীবননাশের হুমকি ধামকি প্রদান করেন তা তার জানা নেই। নাজমা আরও জানান, কিছু নম্বর থেকে একাধিক অশ্লীল ভাষায় গালাগালি করে এবং হুমকি ধামকি প্রদান করে। আমি নলছিটি থানার সাধারণ ডায়েরি করতে গেলেও নলছিটি থানার কর্তৃপক্ষ আমার ডায়েরি নিতে অস্বীকার করেন। প্রতিটি মানুষের জন্মগত অধিকার। একজন মানুষ যে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা মতাদর্শেরই হোক না কেন, তার নিখোঁজ বা গুমকে সহ্য করা মানুষের কাজ হতে পারে না। যে আমাকে শত্রু মনে করে, তারও নিখোঁজ ও গুমকে মানি না। আমার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেও কোনো লাভ হয়নি। আমি আজ সারাদিন নলছিটি থানায় যেতে যেতে ক্লান্ত, আর পারছি না। রাত 8:30 থেকে 11:30 পর্যন্ত একাধিকবার জীবননাশের হুমকি দিচ্ছে কে বা কারা, সে জানে না। আজ নলছিটি থানার বিষয়টি অভিযোগ আকারে নিয়েছে। আপনাদের গণমাধ্যমের খবর প্রকাশ সহ নলছিটি ডায়েরিতে তোহার সন্ধান চেয়ে জোরালো দাবি ওঠায় পুলিশ বিষয়টি আমলে উঠবে। তাই দৃষ্টি কামনা করছি ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয়ের, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান মহোদয় ও বরিশাল বিভাগের বিভাগীয় অতিরিক্ত কমিশনার খন্দকার আনোয়ার হোসেন মহোদয়ের।